তমলুকে এসআইআর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদে তমলুক থানায় বিজেপি বিক্ষোভ। তমলুক থানার সামনে বসে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। অবস্থান বিক্ষোভে সামিল হন তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী। পাশাপাশি মহিলা সংগঠন ও বিক্ষোভে সামিল হয়। তমলুক থানার মূল গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপি। তাদের দাবি, অন্যায়ভাবে বিজেপি কর্মী অমিত মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। এসআইআর এর 7 নম্বর ফর্মে ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগে বিএলও তমলুক থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে পুলিশ। তারপরে থানার সামনে বিজেপির বিক্ষোভ শুরু হয়। মিথ্যে অভিযোগে গ্রেপ্তার বলে দাবি বিজেপি। তারপরে বিক্ষোভ ও ডেপুটেশন দেয় বিজেপি। অগণতান্ত্রিক আইনের কোনো প্রতি যে মর্যাদা রেখে ফর্ম 7, ফর্ম 6, ফর্ম 8 এটা ভারতের নির্বাচন কমিশনের প্রেসক্রাইব ফর্ম, রিপ্রেজেন্টেশন পিপলস অ্যাক্ট তারা গাইডেড হয়। আমাদের কর্মীদের বেছে বেছে তাদের ধরে তুলে নিয়ে আসা হচ্ছে। যেখানে বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বিস্তীর্ণ নর্থ বেঙ্গলের মালদা, সেখানে 36 ঘন্টা 24 ঘন্টারও বেশি যান চলাচল বন্ধ, সাধারণ মানুষের দোকানপাট বন্ধ, আগুন জ্বলছে, বন্দে ভারত ট্রেনকে পুড়িয়ে দেওয়া হতে পারে এই আশঙ্কা করে রেল দপ্তর প্রধানমন্ত্রীর উদ্বোধনের প্রাক্কালে পুলিশকে চিঠি দিয়েছে। বাংলায় ললেসনেস অবস্থা তৈরি হয়েছে, বাংলায় কোনো আইনের শাসন নেই। আর এই জেলার যিনি অতিরিক্ত পুলিশ সুপার, তিনি পুলিশ সুপারের ভূমিকায় আছেন, তিনি হচ্ছেন ডায়মন্ড হারবার থেকে এসেছেন। তিনি 7 লাখ কত হাজার ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে তিনি ছিলেন, সেটা বিচারাধীন ব্যাপার, আমি বলতে পারবো না এখনই কিছু। মহামান্য বিচারপতিরা বিচার করছেন তার নির্বাচন নিয়ে। আমি মনে করি এই পুলিশের 70% আমাদের সাথে আছে। যিনি পুলিশ সুপার আছেন, যিনি দায়িত্বে, তিনি হয়তো জানেন না, 70% লোক আমাদের সাথে আছে। এখন বিশেষ মারফত জানতে পেরেছি যে আমার বুথে আমার নিজের পরিবারের সকল মেম্বার সহ আরও কিছু লোকের নামে ফর্ম 7 অ্যাপ্লাই করা হয়েছে, যে তাদের নাম কাটা হয়, কিন্তু তারা প্রত্যেক অথেন্টিক। ইভেন আমার যে ফ্যামিলি আছে, আমার মা শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন, আমার ফ্যামিলির অলমোস্ট সবাই পাসপোর্ট হোল্ডার। সুতরাং যারা বেঁচে আছেন এবং অথেন্টিক সিটিজেন তাদের নামে ফর্ম 7 অ্যাপ্লাই করার জন্য আমি একজন যে বিশেষ ব্যক্তি করেছেন এটা, তিনি অন্যায়ভাবেই করেছেন, এটা পরিষ্কার একদম। সেই জন্য আমি তাদের প্রোটেকশনের জন্য এবং নিজের প্রোটেকশনের জন্য আমি থানায় একটা এফআইআর করি। আমার নাম মির্জা আশফাক আলী বেগ, আমি বিএলও 242। তমলুক ব্লকের যে বিএলও, সে একটা অভিযোগ করেছে যে তার পরিবারের নামে এবং তার মা যে সিটিজেন নয়, এরকম করে ফর্ম 7 পূরণ করেছে বিজেপি নেতা, এবং একাধিক ফর্ম 7-এ একাধিক নাম রয়েছে। তো এই জায়গায় যে এই কাণ্ড করছে এবং তাকে পিসি নিয়েছে, 7 দিনের রিমান্ড নিয়েছে, তো এই বিষয়টা কি বলবেন? এটা শুধু এখানে নয়, এটা গোটা রাজ্য জুড়ে বিজেপির একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যে করেই হোক মৃত মানুষদের, যারা জীবিত আছে তাদের নামগুলোকে কেটে মৃত মানুষে পরিণত করতে হবে। এই কাজের কর্মসূচি হিসাবেই কিন্তু এই কাজগুলো এরা করছে। অবাক করা ব্যাপার, যিনি বিএলও সাধারণ মানুষের হয়ে কাজ করছেন, তার পরিবারের নামই মৃতদের তালিকায় চলে যাচ্ছে। মানে এর চেয়ে ভয়ানক জিনিস বিজেপি তৈরি করতে পারে, এটা ভাবা যায় না। এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় যে কর্মসূচি হচ্ছে, আমাদের র্যাম্প তৈরি করা হয়েছে, এই রকম বিভিন্ন জায়গায় রাজ্যের সারা রাজ্য জুড়ে এই সমস্ত জীবিত মানুষদের নাম যাদের মৃত তালিকায় তুলে দিচ্ছে, তাদেরকে নিয়ে র্যাম্পে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে হাঁটছেন। সুতরাং রাজ্যবাসীর কাছে এটা একদম পরিষ্কার, রাজ্যের মানুষের কাছে পরিষ্কার, এই বিজেপি নামক রাজনৈতিক দলটা যে করেই হোক পশ্চিমবাংলার ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেবে, তার একটা পরিকল্পনা হিসাবে এই রকম কাজ চালিয়ে যাচ্ছে। এই এফআইআর নিঃসন্দেহে একটা বাড়তি মাত্রা যোগ করলো, সারা রাজ্য জুড়ে এই এফআইআরের সংখ্যা আরও বাড়বে। বিজেপি নামক রাজনৈতিক দলটা যে নোংরামি করে যাচ্ছে, যে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি দিচ্ছে, তার যোগ্য জবাব এটা নিঃসন্দেহে আজকের এই এফআইআর। আপনার নাম? আমার নাম দেবরূপ মিদ্যা।